নারায়ণগঞ্জের ৭ খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনকে ভারত সরকার কবে ফেরত দেবে তা এখনো জানে না বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের শীর্ষ কর্মকর্তাদের বারবার আশ্বাসের পরও কেন নূর হোসেনকে দেশে পাঠাতে দেরি হচ্ছে তা স্পষ্ট নয়। বাংলাদেশ পুলিশ বলছে, নূর হোসেনের অনুপস্থিতিতে ৭ খুনের মামলার চার্জশিট দিতে কোনো বাধা নেই। নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে আটক হয়েছে ২ মাস হলো, কিন্তু তাকে ফিরিয়ে দেবার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। কলকাতার দমদম এলাকায় আটকের পর এর মধ্যেই তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলাও হয়েছে। নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ভারত সরকার, তবে কবে ফেরত পাঠানো হবে তা নিশ্চিত করে বলতে পারছে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সিকিউরিটিতে নিরাপত্তায় সে কোনো হুমকি স্বরূপ ছিল কিনা, সেক্ষেত্রে ভারতকে তো আরো অনেক কিছু তলিয়ে দেখতে হবে, তার সাথে কার কার লিঙ্ক ছিল, সেই জায়গাতে একটু সময় লাগছে। কিন্তু ভারতের সর্বোচ্চ রাজনৈতিক সরকারি এবং রাজনৈতিক কমিটমেন্ট আছে নূর হোসেনকে ফেরত দেওয়া। ৭ খুনের ঘটনায় এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার উদ্দেশ্য এবং জড়িতদের ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছেন তারা। আর নূর হোসেনের অনুপস্থিতিতেও মামলার চার্জশিট দিতে কোনো বাধা নেই, তবে তাকে দেশে আনা গেলে মামলার তদন্ত নতুন দিকে মোড় নিতে পারত। চার্জশিট দিতে কিন্তু সব আসামি যে দরকার আছে তা কিন্তু নয়, যে প্রকৃত ঘটনার সেটার পূর্ণাঙ্গ অংশ জানার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজগুলো কিন্তু আমরা করেছি, এবং এই মামলা সম্পর্কে আমাদের এখন বলা যায় যে একটা সম্পূর্ণ ধারণাই কিন্তু আছে। গত ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নজরুলের পরিবার। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।